নমস্কার। আজকের জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজ 13ই মে গুরুদেবের জন্মদিন। আপনারা সবাই এতদিন জানেন যে আমি আর্ট অফ লিভিংয়ের টিচার এবং আর্ট অফ লিভিংয়ের যে হ্যাপিনেস প্রোগ্রাম সুদর্শন ক্রিয়া শেখানো হয়, সেইটার জন্য আমি ক্লাসের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি ইনফরমেশন। তো আজকে ভাবলাম জ্ঞান সঙ্গমে তো প্রতিদিনই আমি গুরুজির নলেজ পয়েন্ট কিছু না কিছু শেয়ার করি আপনাদের সবার সাথে। আজকে আমার স্পিরিচুয়াল জার্নি সম্বন্ধে কিছু শেয়ার করি। যেহেতু আজকে গুরুদেবের জন্মদিন, সেই জন্য মনে হলো যে আজকে আমার স্পিরিচুয়াল জার্নি নিয়ে আপনাদের সবাই সাথে শেয়ার করি। একটু অন্যরকম হোক ভিডিওটা। তো আমি ছোটোবেলা থেকে কখনোই গুরুদেব, গুরুতত্ত্ব কিছুই আমি জানতাম না, বা কোনো দিনও সেই সমস্ত এইসব কথার সাথে কোনো দিনও পরিচিত হইনি। কিন্তু যখন আমি প্রথম গুরুদেবের কথা শুনলাম বা প্রথম আমি গুরুদেবের কথা জানলাম, তার আগে আমি গুরুদেবের লেখা বই সেলিব্রেটিং সাইলেন্স আমাকে একজন দিয়েছিলেন। তো তখন আমি একটু অসুস্থই ছিলাম। আমি সেই সময় উঠতেই পারতাম না ঠিক মতন, এতটাই অসুস্থ ছিলাম। তো আমি তখন সেই বইটা হাতে পেয়ে আমি ওটা পড়তে শুরু করি, এবং প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা নলেজ পয়েন্ট আমার পড়ে মনে হতো যে এই কথাগুলো সবই আমার জন্য লেখা। আমার এতটাই ভালো লাগতো। এবং আরেকজন আমাকে বলেছিলেন যে সংস্কার চ্যানেলে গুরুদেবের প্রবচন আসে, তো আমি সেটাও শুনতে শুরু করি সেই সময়। আস্তে আস্তে আমি যখন এই বইগুলো পড়তে শুরু করলাম, সেলিব্রেটিং সাইলেন্স, শ্রী শ্রী অ্যাজ আই নো হিম, এই বইগুলো পড়ার সাথে সাথে তখন আমার মনে হলো যে আমি গুরুদেবের সঙ্গে দেখা করতে চাই। এবং মাঝে মাঝে একটা দুটো প্রোগ্রামে আমি অনেক দূর থেকে গুরুজিকে দেখার সুযোগ পেয়েছিলাম তখন। এবার সেই বইগুলো পড়ার পর আমার মনে হলো যে একদম কাছ থেকে গুরুজিকে দেখব এবং গুরুজির সঙ্গে কথা বলতে চাই। তো সেই সুবাদেই আমি ব্যাঙ্গালোর আশ্রম যাওয়া শুরু করি এবং গুরুজির সঙ্গে দেখা হওয়া, কথা হওয়া, এবং আলটিমেটলি ব্যাঙ্গালোর আশ্রমে থেকে কিছু অফিসিয়াল কাজ করার সুযোগ পাওয়া, সেই আশীর্বাদ পাওয়া, এই সত্যি আমার জীবন ধন্য হয়ে গেছে গুরুজির এই আশীর্বাদ এবং এই গাইডেন্স পেয়ে। এবং আমি একটা জিনিস খুব রিয়ালাইজ করেছি, যেটা সবাই রিয়ালাইজ করেছেন যারা আমাদের এই আর্ট অফ লিভিংয়ের পথে আছেন, তারা সবাই মোটামুটি রিয়ালাইজ করেছেন এটা, যে হয় না, একটা ক্যামেরা পেছনে রয়েছে। হ্যাঁ, ক্যামেরা চলছে, একটা অনুষ্ঠান হতো দূরদর্শনে, তো সেই সময় আমার মনে হয় যে আমারও পেছনে একটা ক্যামেরা আছে। আমি কখন কী করছি, কোথায় কী বলছি, এবং কী খাওয়া দাওয়া করছি, কীভাবে চলছি, এভরিথিং দ্যাট ক্যামেরা ইজ ফলোয়িং মি, দ্যাট দ্য বোথ আইজ, সেই চোখটা কিন্তু আমাকে ফলো করছে। তো এইটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আজকে গুরুদেবের জন্মদিনে আমার বলতে কোনো দ্বিধা নেই যে প্রতি মুহূর্তে আমরা সবাই গুরুদেবের টেক কেয়ারে রয়েছি। ওনার যা যত্ন, ওনার যা গাইডেন্স, ওনার প্রোটেকশনে সেইভাবেই রয়েছি আমরা। এটা যারা আমরা রোজ আর্ট অফ লিভিং সুদর্শন ক্রিয়া সাধনা করি, এটা আমাদের প্রত্যেকেরই একটাই বক্তব্য, এই বক্তব্যটা রয়েছে। যারা এখনও আসেননি আর্ট অফ লিভিংয়ে, যারা এখনও সুদর্শন ক্রিয়া শেখেননি, তো তাদের উদ্দেশ্যেই আমার এই এক্সপিরিয়েন্স শেয়ারিং। তো
শারীরিক সুস্থতার সাথে সাথে কীভাবে মেন্টালিও ফিট থাকা যায় এবং কীভাবে আনন্দের সঙ্গে থাকা যায় এবং প্রত্যেকটা ঘটনা থেকে কীভাবে শিক্ষা লাভ করা যায়, এই সমস্ত কিছুই কিন্তু সুদর্শন ক্রিয়া শেখার পরে হয়েছে। তার আগে কিছুটা হয়েছিল, হয়নি তা না, যেহেতু বয়সের সাথে সাথে অভিজ্ঞতার সাথে সাথে সেইগুলো হয়, সেই জন্য সেগুলো হয়েছে। কিন্তু সুদর্শন ক্রিয়া শেখার পরে যেভাবে জীবনকে উপলব্ধি করতে শিখেছি আমরা, এটা অবর্ণনীয়। এটা শুধুমাত্র অভিজ্ঞতাতেই অর্জন করতে হয়, এছাড়া আর কিছু বলার নেই। যারা যারা এখনও আশ্রম ভিজিট করেননি, যারা যারা এখনও গুরুদেবের সান্নিধ্যে আসতে পারেননি, কোনো চিন্তা নেই, অবশ্যই আর্ট অফ লিভিং কোর্স করুন, সুদর্শন ক্রিয়া শিখুন এবং নিশ্চয়ই ব্যাঙ্গালোর আশ্রমে গিয়ে গুরুজির সঙ্গে দেখা করুন। এবং সত্যি সত্যি এটা আমাদের সবার অভিজ্ঞতা যে আমাদের যার যে সমস্যাই থাকুক না কেন, সেই সমস্যা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি এবং সেই সমস্যাটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখার মতন সেই মানসিক বল, মনের বল, শক্তি, মনের শক্তি, সেইটা কিন্তু আমরা পাই। আজ গুরুদেবের জন্মদিনে আমার গ্র্যাটিটিউড, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার ভক্তি, সব কিছু গুরুদেবের জন্য যেটা রয়েছে আপনাদের সবার সাথে সেটাই আমি ভাগ করে নিলাম। আজকের নলেজ পয়েন্টে আমি গুরুদেবের কোনো নলেজ পয়েন্ট শেয়ার করলাম না, আমার অভিজ্ঞতা, আমার উপলব্ধির কথাই শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। আর কমেন্ট বক্সে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই ডেসক্রিপশান বক্সের যে ফোন নাম্বার দেওয়া রয়েছে তাতে অবশ্যই আপনাদের মনের যা কিছু জানানোর সেটা কিন্তু জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।